না খেসা খেসি কি অবস্থা ভাঙ্গা সুজিরামের মির্গের বেড়া বলি ভাঙ্গা করে করে মরার হরাম করেছিল গেজা বেরিয়েছিল আমি মুসালাম এটা দিয়ে দিয়ে। জি আসিয়ার দেখছি এই যে এই পুকুরে গোসল করতে আবার এই জায়গা বসে থাকতে। দাদি কি হয়েছিল বলেন তো দাদি, আপনি তো ভ্যানে ছিলেন। কি আর খবরে মনি মানে সত্যি কথা কলি পারে তো দোষ মানুষ না দোষ না, ওরা দুজন এলাকা ছিল। দেখো ইগার বাড়ি এই পাশে আমাদের বাড়ি এই পাশে, আমি শস্য বেড়েছি তো মনিটা কানতিছে আসিয়ার ওর ভাই ওর বোন, তারপর দৌড়ে যায় দেখি অজ্ঞান হয়ে গেছে, বাড়ি করে মাথায় পানি টানি দিয়ে ওই হুজুরের কাছে নিয়ে যায়। হন্তে হুজুর বললে যে চাষি তেল পানির কাজ হবে না, তাই করি ফেরে আমরা নিয়ে গেলাম হাসপাতালে সদরে যাই ঘরের মধ্যে ঢুকাইয়ে ওই সব কিছু শুনতেছে, শুনলে আমি যেটা হেনে করেছি আমি তাই বলেছি বলে টেরে তারপর ওরা লগে আমি বাইরে নিয়েছি, ওরা আলো মন্দিরে ঢাকায় পাঠা গেছে। তারপর আর কিছু মানে গায়ে আঘাত টাঘাত দেখছিল, ছিল ওই যে গলায় দাগ ছিল, এই যে গায়ে ছিল দাগ ছিল, সবাই দেখছিল ছিল সামান্য, একটু আমরা বাড়িতে দেখছিলাম আর কি, ওরাও দেখলো আমি কলাম না না জ্ঞান ট্যান তো ছিল না, জ্ঞান ছিল না, গুগলা আটতেছিল আমি গুগলা আমার উন্না যাই মুসাই দিলাম না খেসা খেসি কি অবস্থা ভাঙ্গা সুজিরামের মির্গের বেড়া বলি ভাঙ্গা করে করে মরার হরাম করেছিল গেজা বেরিয়েছিল আমি মুসালাম এটা দিয়ে দিয়ে। তারপরে আমি আর জানি না। ডাক্তার কি বললো আপনাদের সামনে? ডাক্তার ওই যে নাচ বিটিরাই বললো যে মনিরি মনে হয় দংশন করেছে, এটা কইলো। তা কলাম যে মনি আমরা তো জানি না, আমরা জানি যে আসারার বাবু আমরা হুজুর ছিল না পালিয়ে গেছিল ছিল নাই। পরে কি বললো ডাক্তার? তারপরে ডাক্তার বললো যে এইটা হয়েছে নাচ বিটিরা, তারপরে তো ডাক্তার আসলো, তারপরে ও ডাক্তারের কাছে নিয়ে গেলে আমরা আবার এই পাশে চলে এলাম, ওর মধ্যে আর আমি ঢুকলাম না, আমি খুঁজে বেড়ালাম কলেজে পরে তুলে চলে গেছে, এইটুকু জানি জান আমি আজ জানি ছুটিয়ে চলে গেছে, আমি এবার বাড়ি চলে এলাম। আমি সেই আপনি ডাক্তার কিছু বলেন না যে আসলে না আমি ওইসব শুনিয়েছিলাম বাঁচবে না বা কি পরিস্থিতি কিভাবে আছে কেমন আছে না, মানে ওইসব আমি শোনার তো সময় দিই নাই, আমার সরাই দিয়ে ওরা দেখা দেখি করলো, ওর মা বাপ ছিল ওর কাছে। ও মানে আসিয়ার সাথে হিটু শেখ ছিল? না না হিটু শেখ তোর বাবা না, ওর বাপ ছিল, সেমরির বাপ আর মা ছিল ওই জায়গায়। হিটু মানে আসিয়ার বাবা মা ছিল। হ্যাঁ হ্যাঁ ওইটা দেখে এখান থেকে গেছেন হচ্ছে জবেদা আর আপনি? না আমার নামই জবেদা, আমি গেছিলাম আর হিটুর বউ গেছে। হিটুর বউয়ের নাম কি? ওর বউয়ের নামও তো জবেদা? না ও জবেদা বেগম না, ওর নাম জবেদা না, ওর জাহেদা জাহেদা বেগম। আচ্ছা তাছাড়া আর কিছু জানি না, খালি খালি এই যে পুলিশ কেরা করছি যে না আমি তো লিখতেছি আমাকে ধরিয়ে নিয়ে যাবা বাজার করছে না কাকি তুমি খালি আচ্ছা এখন কি চান আসলে আপনি পাড়া প্রতিবেশী? কি চাবো আপনি একজন নারী, হ্যাঁ নারী তো দেখা যাচ্ছে, নারী ছোটরও যে মূল্য বড়রও সেই মূল্য, তোমাদেরও মা বোন আছে আমাদেরও মা বোন আছে, আমরাও মা, দেখা যাচ্ছে যে সবাই যদি কয় যে ওর ফাঁসি চাই তা আমরা কি করতে পারি যে না ওর ফাঁসি দিয়ে না, একটা অন্যায় করেছে সে এত বড় অপরাধ করেছে তার কি কোয়া যায়? বিশাল অপরাধ, মেয়েটা তো মানে মেরে ফেলার ইচ্ছে ছিল, প্ল্যান ছিল। হ্যাঁ এটাই মনে হয় ছিল না গলা টিপি কারামের, তাছাড়া বাজান আর কিছু দেখি। মেয়েটা হয়তো চিনে ফেলছে, দেখে ফেলছে যে আমি কালকে আমি বোনকে বলে ফেলবো, আমার বোনকে বলে দেবো যে আপনি আমার এই জন্য আর কি ওই কাজ করতে গেছিল আর পারিনি, তাই খাওয়ার ছেলে বেঁচে আছে। হ্যাঁ এইটাই। এখন কি বলা আছে আপনার? কি বলবো জনগণ যা চাই আমরাও চাই কি কব বাজান কও। পরে আপনি ওখান থেকে চলে আসলেন বাড়িতে এখানে। আচ্ছা চাচা আমাকে একটু বলেন তো, হিটু শেখ নাকি এর আগেও ঘটনা ঘটাইছে? হ্যাঁ একটু ছিল, একটু এত খারাপ তো দেখি নেই, আমাকে দেখা আছে তোর বাড়ি ছিল না, আমরা এখানে বাড়ি করেছি, ওরাও এসে বাড়ি করেছে, দেখা আছে এত জঘন্য কাজ করি নেই দেখি নেই, তাই এইটা কি দেখি হইলো এটা বলছিলাম। আচ্ছা মানে এর আগে শুনছেন কি যে কিছু ঘটনা ঘটাইছে? ও টুকটাক একটু তো স্বাভাবিক সালফাল করেই। আচ্ছা এটা মানুষ দেখেন মানে মানুষ পাগল হইলেও তো কাজ করে না, 8 বছরের বাচ্চার সঙ্গে কাজ কি সাথে কি লোভে কিসের জন্য এটা করলো আল্লাহ মাহবুব সেই জানেন। সেটা ওর বউ শুয়ে আছে ওর ঘরে, হ্যাঁ কত বড় জোয়ান মধ্যে বউ নইছে, বউ আছে। আপনার কি মনে হয় আসলে কি উদ্দেশ্য কেন করলো এটা? কি বলবো আমরা আর কি বলতে পারি জান, যার যার মনের ব্যাপার সেই জানে। আর আমাদের বাসা এই পাশে ওগার বাসা ওই পাশে ওগের বাড়ি আমি লোকজন যাই না, মানে বিটি মানুষকে আর বিটা মানুষকে ওগের বাড়ি আমরা যাইনি। ওরা কি পরদিন ওই দিনই পুলিশ এসে নিয়ে গেছে ওদের? ওই দিন এসে ইটুরি নিয়ে গেছিল, তারপরের দিন এসে দুইটা ছেলে নিয়ে গেছে, তারপরে এসে ছেলে ছিল ওই পাশের ওই কলা বাগানে, ওই যে মেগুন গাছের ওই কলা বাগানে রাতের বেলা শুয়েছিল তারা দুজন কম্বল বাসা থেকে, তারপরে ওর মা এসে নিয়ে গেল এই কলা বাগান। হ্যাঁ ওই সাইডের ওই কলা বাগান মেগুন গাছের ওখানে
কেন আর কিছু জানি না বাজান, খালি খালি গা বাঁচি কথা। সকালে সে উদ্ধার করে পুলিশের হাতে হৃদয় কলা বাগান দেখো, হুম, এই যে আমার মোবাইল। ঠিক। আমরা হিটু শেখের বাড়ির সামনে আছি। আচ্ছা ভাইয়া, তুমি কি কি দেখছিলে একটু বলবা? আমি দেখছিলাম হচ্ছে সকালে ওই পাশে গেম খেলতেছিলাম আমি, তা তখন হঠাৎ করে শুনি কি যে এটা সেমরি জেনে ধরছে আর কি। তা তখন আমি ভাবতেছি যে হঠাৎ সকালবেলা 10টার দিক জেনে ধরবে কেমনে। তা এখন পরে সবাই ধরে মরে নিয়ে যাচ্ছে, সবার কাছে শুনতেছি জেনের বাপ জেনের বাপ। তা পরে হঠাৎ করে শুনি যে পুলিশ আইছিল, তখন শুনি যে হচ্ছে আপনার এটা হচ্ছে দর্শন হয়েছে। আচ্ছা, মানে প্রথমে ছড়াইছিল যে জিন ধরছে, জি আসিয়াকে জিন ধরছে। জি। আচ্ছা, তারপরে কি কি হইলো? তারপরে এই পুলিশ আসলো, তারপর ওদেরকে ধরে নিয়ে গেল। এই মানে প্রথম কাকে ধরছিল? হিটু শেখকে? জি, ইটু শেখকে ধরেছিল। আচ্ছা, হিটু শেখ যে ধর্ষণ করছে এটা মানে বুঝতে পারলো প্রথম কে? এটা প্রথম তার বৌমা বলছিল। মানে আসিয়ার বোন? জি, আসিয়ার বোন বলছিল যে হিটু শেখ মানে আমার শ্বশুর জি, আসিয়াকে ধর্ষণ করছে। জি। আচ্ছা, এরপরে মানে এই হিটু শেখের নাকি আচরণ বা চরিত্র আগের থেকেই খারাপ? জি, ওর আগেও এরকম 2-3টা রিপোর্ট আছে, আর হচ্ছে ওর এইসব খারাপ কাজেরই আছে। আগেও অনেক জায়গায় এরকম অপমান হয়েছে। আচ্ছা, ওর ছেলেগুলো কি কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত বা নেশা বা অন্য কোনো কিছু? না, ওর বড় ছেলেটা আছে ভালো, এখন ছোট ছেলেটা আসলে এখন কিরম তা আমি বলতে মানে বড় পারতেছি না। ছেলে রাতুল শেখ জি, রাতুল। ভালো? জি, ওর সাথে বেড়ায়। আচ্ছা আচ্ছা, আর সজীব শেখ ওর সম্পর্কে? এখন সজীব হচ্ছে এরম কেরম তা আমি বলতে পারবো না, ওর বিড়ি টিড়ি খায় এখন। আচ্ছা, কিন্তু হিটু শেখের এর আগে অনেক ঘটনা আছে। জি, ইটু শেখের অনেক ঘটনা আছে এর আগেও। ভাই, যে আপনার প্রতিবেশী বা একই গ্রামে জি এই ঘটনা, একেবারে 8 বছর বাচ্চার সঙ্গে ধর্ষণ, পরে তাকে মেরে ফেলার জন্য অনেক রকম চেষ্টা, ব্লেড দিয়ে গলায় চাপ দেয়া, বুকে চাপ দেয়া, আপনি মানে গ্রামবাসী হিসেবে কি শাস্তি চান? আমি আসলে এর একটা সুস্থ সবল বিচার চাই এবং এর ফাঁসি চাই, যাতে এটা আর কোনো মা বোনের প্রতি না হয়। আমার ঘরেও তো একটা বোন আছে, যদি তার আজকে হতো আমরাও ঠিক এই বিচারটাই চাতাম। এবং তো সবাই তো চাইতেছে এখন যে জনগণের কাছে ছেড়ে দেখ, তারপর আমরা এই বিচারটা করি, জনগণই চাচ্ছে। এখানে কি আপনারা আগে আসতেন, এখানে আড্ডা মাড্ডা দিতেন? জি, এইখানে আসতাম, বসতাম। আচ্ছা, আসিয়াকে কি আগের থেকে চেনেন? জি, আসিয়ার দেখছি এই যে এই পুকুরে গোসল করতে, আবার এই জায়গা বসে থাকতে, আচ্ছা, এই দিক দিয়ে ঘোরাফেরা করতে, এলাকার মধ্যে তো পড়বে। আসলে আসিয়ার বোনের সাথে যে হিটু শেখ অকাজটা করতে চাইছিল, এই কথাটাও কি সত্য কি না? আসিয়ার বোনের সাথে? হ্যাঁ। মানে সজীবের বউয়ের সাথে আর কি? হ্যাঁ, এটা সত্যি। ও মানে নিজের বৌমার সাথেও সে খারাপ আচরণ করছে? জি এর আগে চেষ্টা করছিল? জি। আচ্ছা, এটা কার কাছে জানলেন? এটা আমি এই মানুষজন বলল, তারপরে যে আসিয়ার বোন আসিয়ার বোনও বলল। আসির বোন আসিয়া না, আসিয়ার হচ্ছে যে ইটুর যে বৌমা। বৌমা, সে বলছে। মানে আসিয়ার বোন আর কি? আচ্ছা, তো আসিয়া তো খুব মানে হেসে খেলে এখানে বেড়াইতো জি জি। সেই বাচ্চাটার সঙ্গে যে ঘটনাটা। ঠিক আছে ভাই, ধন্যবাদ।